আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন। সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর জানিয়ে দিব এনবিআরের কর্মকর্তা মতিউরকে বাঁচাতে কেন তৎপর প্রভাবশালী মহল। এক মাস আগেও প্রভাবশালীদের বিপদে আশ্রয় দিয়েছেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। অনেক রাঘব বোয়ালকে বিপদে আশ্রয় দিলেও এখন মহাবিপদে মতিউর। নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যাকুল হয়েছেন তিনি। ইতিমধ্যে যোগাযোগ করেছেন অনেক প্রভাবশালীর সাথে। এই বিপদে কেউ সহায়তার আশ্বাস দিল, কেউ আবার সাফ জানিয়ে দিয়েছেন কিছুই করার নেই। মতিউর যাদের সঙ্গে কথা বলেছেন তাদের ফোন লিস্ট এখন সরকারের গোয়েন্দা সংস্থাদের হাতে। এদিকে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে বাংলাদেশে, অভিযোগ করলেন শেখ সালু। জানিয়ে দিব বেনজির আহমেদের 4 ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ। রাজধানীর গুলশানে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের নামে ক্রয়কৃত 4টি ফ্ল্যাটে প্রবেশ ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে আদালত। জানিয়ে দিব সংসদে দীপুমণি। গ্রামীণ ব্যাংক আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লাইসেন্সধারী প্রতিষ্ঠান জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, এটি এনজিও বা স্বেচ্ছাসেবী কিংবা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয়, এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতিষ্ঠান। এবং সর্বশেষ জানিয়ে দিব প্রার্থিতা প্রত্যাহারে আরও চাপে বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের প্রতি আহ্বান আরও জোরালো হচ্ছে। এবার প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমে সম্পাদকীয় বোর্ডও তাকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানিয়েছে। এটি তার দেশ সেবা হবে বলেও মন্তব্য করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে দর্শক, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। বিএনপি নেতা নাদিম মোস্তফা মারা গেছেন। সাবেক সংসদ সদস্য এবং বিএনপির সাবেক বিশেষ সম্পাদক অ্যাডভোকেট নাদিম মোস্তফা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ রোববার বেলা 11টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর নাদিম মোস্তফার মৃত্যুর খবর পেয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে ছুটে যান। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক এই নেতা রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজশাহী পুঠিয়া দুর্গাপুর আসন থেকে 1996-2001 সালে জাতীয় নির্বাচন দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মতিউরকে বাঁচাতে কেন তৎপর প্রভাবশালী মহল। এক মাস আগেও প্রভাবশালীদের বিপদে আশ্রয় দিয়েছেন সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান। অনেক রাঘব বোয়ালকে বিপদে আশ্রয় দিলেও এখন মহাবিপদে মতিউর। মতিউরকে কেউ আশ্রয় দিতে চাচ্ছে না, কারণ মতিউরকে যারা আশ্রয় দিবে, মতিউরের কল রেকর্ড এখন সরকারি গোয়েন্দা সংস্থার হাতে। এনবিআরের সদ্যবিদায়ী আলোচিত কর্মকর্তা মতিউর রহমান এবং তার পরিবারের সদস্যদের আয়কর নথি থেকে বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তাদের স্থাবর এবং অস্থাবর সম্পদের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চলছে চিঠি চালাচালি। মতিউর এবং তার পরিবারের সদস্যদের যেসব সম্পদের তথ্য পাওয়া গেছে তা বিশ্লেষণ করে এ সপ্তাহে সকল স্থাবর সম্পদ জব্দ বা ক্রয় করার কথা বলেছে। এছাড়াও অস্থাবর সম্পদ ফ্রিজ বা অবরুদ্ধ করার নির্দেশ চেয়ে আদালতে আবেদন করা হবে বলে জানা গেছে। ছাগলকাণ্ডের পর কেসও করতে বেরিয়ে আসে যখন সাপ, তখন নিজেকে রক্ষা করতে প্রভাবশালীদের ধন্না দিচ্ছেন মতিউর। দুদকের অনুসন্ধান কমিটির পাশাপাশি মতিউরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে এনবিআর কর্মকর্তারা। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে মতিউর তার পরিবারের 60 সদস্যের ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। একই সঙ্গে তাদের বেনিফিশিয়ারি অনার্স বা বিও অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা BSEC। BFIU থেকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং MFS কোম্পানিতে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে দেশে। শেখ সালু ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান এবং গণতন্ত্র বিকাশ মঞ্চের আহ্বায়ক শেখ সালাউদ্দিন সালু বলেছেন, দেশে করোনা ভাইরাসের মতো দুর্নীতি বিস্তার লাভ করেছে। তিনি বলেন, ভাইরাস মুক্ত করতে যেমন ভ্যাকসিন লাগে, ঠিক তেমনি দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ট্রাইব্যুনাল এবং টাস্কফোর্স গঠন করতে হবে। যারা যে দুর্নীতিবাজি হোক না কেন, তাদের বিরুদ্ধে মাদক বিরোধী মামলা 3 মাসের মধ্যে শেষ করতে বাধ্য থাকবে। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে দেশ থেকে দুর্নীতি নির্মূলে তিনি এসব প্রস্তাবনা তুলে ধরেছেন। সীমাহীন দুর্নীতি, মাদক বিস্তার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গণতন্ত্র বিকাশ মঞ্চের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। শেখ সালাউদ্দিন সালু বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ, ছাগলকাণ্ডে মতিউর রহমান এবং এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল দুর্নীতির কথা আজ বেরিয়ে এসেছে। এরা সরকারি কর্মকর্তাদের মধ্যে ধরা পড়া 2 জন, কিন্তু এরকম হাজার হাজার দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী রয়েছেন। বেনজির আহমেদ শুদ্ধাচার সনদ পেয়েছেন। সর্বোচ্চ দুর্নীতি করার পরেও কেউ শুদ্ধাচার সনদ পায়, তাহলে এ শুদ্ধাচার সনদের মানে কি? স্বাধীনতার 50 বছরের ইতিহাসে কোনো সরকারি কর্মকর্তা বেনজির আহমেদের মতো সীমাহীন দুর্নীতি করেনি, অথচ সরকার একেই শুদ্ধাচার পুরস্কার দিল। এটি তামাশা ছাড়া কিছুই নয়। গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক এবং নেতারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে দরিদ্র, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষেরা প্রচণ্ডভাবে অসহায় জীবনযাপন করছে। এক ধরনের ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে এ সমস্ত কিছুর দাম আকাশচুম্বী হয়েছে। বাজার সিন্ডিকেট এবং ব্যবসায়ী সিন্ডিকেটের সঙ্গে কারা আছে আমরা সেটা দেখতে চাই। এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরার জন্য বাজার মনিটরিং আরও জোরদার করতে হবে। বেনজিরের সার্চ ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ। রাজধানীর গুলশানে সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানের নামে করাকৃত 4টি ফ্ল্যাটে প্রবেশে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে আদালত। রোববার 30 জুন ঢাকা মহানগর দায়রা জজ আদালত আসাম জগদুল হোসেনের আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে ওই ফ্ল্যাটে প্রবেশের জন্য গেলেও চাবি না থাকায় দেখভালে নিয়োজিত দুদক কর্মকর্তা ফিরে আসেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ হোসেন জাহাঙ্গীর এসব তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দুদকের পরিচালক মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, পরিচালক সম্পাদক ব্যবস্থাপনা ইউনিট সংশ্লিষ্ট ফ্ল্যাটসমূহে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুপস্থিতিতে বিনা বাধায় ফ্ল্যাটে রিসিভারের প্রবেশ, মালামাল ইনভেন্টরি স্পেসের পরিমাপ পূর্ব ভাড়া নিয়ন্ত্রণ করার বিষয়ে সদয় আদেশ নির্দেশনা চেয়ে আবেদন করেন। পরে দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে আদালত ফ্ল্যাটে প্রবেশের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন। তার উপস্থিতিতে ফ্ল্যাটে প্রবেশ করবেন 4টি ফ্ল্যাটে দেখভালে নিয়োজিত থাকা দুদক কর্মকর্তা। সংসদে দীপুমণি বললেন, গ্রামীণ ব্যাংক আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতিষ্ঠান। গ্রামীণ ব্যাংক সমাজকল্যাণ মন্ত্রণালয়ের লাইসেন্সধারী প্রতিষ্ঠান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন, এটি এনজিও বা স্বেচ্ছাসেবী কিংবা ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোনো প্রতিষ্ঠান নয়। এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতিষ্ঠান। তিনি বলেন, এটি ক্ষুদ্র ঋণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এরপর নানা রকম ব্যবসায় প্রসারিত করেছে। তার চার্টারের বাইরে গিয়ে এই ব্যাংকে যেভাবে বিশ্বে পরিচয় দেওয়া হয় তা সঠিক নয়। রোববার 30 জুন জাতীয় সংসদ 2024-25 অর্থ বছরের বাজেটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবির উপর ছাঁটাই প্রস্তাবের উপর সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সমাজকল্যাণ নিবন্ধিত কোনো এনজিও বেআইনি কাজ করলে তার বিরুদ্ধে তথ্য দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই মন্ত্রী। এ সময় তিনি বলেন, পাবলিক মানি, যেটা এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের জন্য অর্থের স্বচ্ছতা জবাবদিহিতা করবার যখনই সরকার কোনো উদ্যোগ নিয়েছে, তখনই বিদেশিদের নিয়ে সরকারের ঘাড়ের উপর চড়াও হয়েছে। বলা হয়েছে, পাবলিক স্পেস সোশ্যাল সেক্টরের জন্য কমিয়ে দেওয়া হয়েছে।